আমরা এইমাত্র চট্টগ্রাম থেকে কক্সবাজার কলাতলী মোড়ে নামলাম। এখান থেকে হালকা নাস্তা করে আমরা রওনা দেব ঝাউতলা। এখন আমরা ডলফিন মোড়ে, এখান থেকে আমরা টমটমে করে চলে যাব ঝাউতলা। ঝাউতলা আমরা হোটেল রেনেসা বুক করেছি। এই হচ্ছে হোটেল রেনেসা। এখানে আমরা আমাদের কাপড় চোপড় রেখে আমরা চলে যাব সুগন্ধা পয়েন্টে। খুব কম টাকায় বেশ পরিপাটি এই হোটেল। আপনারা ইচ্ছে করলে ঝাউতলা এসে এই হোটেলে থাকতে পারেন। আমরা বিচে চলে আসলাম। এখানে একটা লাল পতাকা দেখা যাচ্ছে। এখন বর্ষাকাল, প্রচুর বাতাস, কখনো মেঘ কখনো রোদ্দুর। এই মেঘ এবং রোদ্দুরের লুকোছুরি খেলা, প্রচুর ঢেউ ও বাতাসের মধ্যে দর্শনার্থীদের কমতি নেই। এখানে বর্ষাকাল হলেও যদি বৃষ্টি না হয়, আপনি সাগরের সৌন্দর্য বেশ উপভোগ করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক দর্শনার্থী এই বর্ষাকালেও সাগরের সৌন্দর্য উপভোগ করতে এসেছেন। এখন বাটার সময়, তাই লাল পতাকা টাঙানো হয়েছে। এই সময় সমুদ্রে নামা উচিত নয়, তবে জোয়ারের সময় নামতে পারেন। জোয়ারের সময় অনেকটা নিরাপদ। এই সৈকতের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এই সৈকত বালুকাময়। এখানে কাদার লেশমাত্র নেই বললেই চলে। অনেক দর্শনার্থী সাগরের এই বিচ চেয়ারগুলো ভাড়া নিয়েছেন ঘন্টায় 50 টাকা, এবং এই বিচ চেয়ারে বসে সাগরের সৌন্দর্য উপভোগ করতে পারেন। তাছাড়া আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো সেই চেয়ারে রাখতে পারেন। এখানে 50 টাকা দিয়ে আপনি ঘোড়ায় চড়তে পারেন। প্রায় আধা কিলোমিটার পথ এই ঘোড়ায় চড়ে আপনি সাগর পাড়ে মজা নিতে পারেন। এখানে 3টা পয়েন্ট রয়েছে: লাবণী পয়েন্ট, কলাতলী পয়েন্ট এবং সুগন্ধা পয়েন্ট। আমরা আছি এখন সুগন্ধা পয়েন্টে। এখানে ঝিনুকের তৈরি সুন্দর সুন্দর মালা, গড়ের সৌন্দর্য বৃদ্ধির জন্য শামুক ঝিনুকের তৈরি বিভিন্ন উপকরণ সামগ্রী, এবং রয়েছে বিভিন্ন রকমের আচার, যেমন আম, তেঁতুল, আরও অনেক ধরনের আচারের উপকরণ এখানে পাবেন। আজকের মতো এই কক্সবাজার সমুদ্র সৈকত থেকে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।